সন্ধ্যাবেলা আমাদের দু জায়গায় কাণ্ডটা একবার দেখো, এত কিছু নিয়ে বসেছি নাকি আমরা এখন এগুলো সব খাবো। বড় জাস আজকে অফিস থেকে ফেরার সময় এগুলো সব নিয়ে এসেছে, খাবেন বলে। না না, একা অবশ্য খাবেন না, আমাকেও দেবেন। এই যে চপ এনেছে, চপ মাখা করে খাওয়াবে, দেখা যাক কেমন চপ মাখা করে খাওয়ায়। আমি ফার্স্ট টাইম খাবো। আর এই হচ্ছে ফুচকা, ফুচকাটা আমি অবশ্য আনতে বলেছিলাম। চলো ঠিক আছে, ফুচকাটা দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না, এটা টপাস করে তুলে নিলাম। তারপরে পটাশ করে ফাটিয়ে বড় জাসকে বলছি, বড় জাস একটু আলু ভরে দাও। আর বড় জাস আমার কথায় পাত্তা না দিয়ে দেখো কেমন আলু মাখিয়েই যাচ্ছে। ম্যাডাম লাস্ট পর্যন্ত আমার ফুচকা একটু আলু ভরে দিল। তারপর এই যে এখানে দু রকম টক জল আছে। নীলবাটি টক জলটা হচ্ছে আমরা ঘরে বানিয়েছি, আর এই টক জলটা ওই ফুচকা দোকান থেকেই দিয়েছে। তারপরে এই হচ্ছে সেই বড় জার স্পেশাল চপ মাখা, যেটাতে নিচে দেখো চপটাকে এরকম কুচি কুচি করে দিয়েছে, তার উপরে দিয়েছে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ঝুরি ভাজা, আর হচ্ছে এই ফুচকাগুলোকে একটু গুঁড়ো করে দিয়েছি। তারপরে যে ঘরে বানানো টক জলটা এরকম উপর থেকে দিয়ে, এরকম ওপর থেকে ছড়িয়ে দিলাম। টক টক বেশ সুন্দরই খেতে লাগছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে।